জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২,৫৬৯ জন প্রার্থী। এর মধ্যে নারী মাত্র ১০৭ জন, যা মোট প্রার্থীর মাত্র ৪.২৬%। দলগুলোর প্রতিশ্রুতি আর বাস্তবতার ব্যবধান এখানেই স্পষ্ট। এই ১০৭ জন নারীর মধ্যে দলীয় প্রার্থী ৬৭ জন, বাকিরা স্বতন্ত্র। বিএনপি সর্বোচ্চ নারী প্রার্থী মনোনয়ন দিলেও সংখ্যা মাত্র ১০ জন। ধর্মভিত্তিক দলগুলো জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন একজন নারী প্রার্থীও দেয়নি। তাদের জোটসঙ্গী এনসিপির ৪৪ প্রার্থীর মধ্যে নারী মাত্র ৩ জন। এর আগে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে প্রতিশ্রুতি দিয়েছিল অন্তত ৫% আসনে নারী প্রার্থী দেবে। সংবিধান সংশোধন না হওয়ায় এটিকে বলা হয়েছিল জেন্টলম্যান এগ্রিমেন্ট। কিন্তু বাস্তবে কোনো দলই সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। নারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনাঢ্য মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা। তার বার্ষিক আয় ১,৬০,০০,০০০ টাকার বেশি। অস্থাবর সম্পদের বাজার মূল্য ৮৫ কোটি টাকারও বেশি। তার বিরুদ্ধে রয়েছে ৯টি মামলা। আয়ের দিক থেকে তার পরেই রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি। ৬ বছরে তার আয় বেড়েছে ২২ গুণ, ৪ লাখ থেকে প্রায় ১ কোটি টাকায়। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা নির্বাচন করছেন গণচাঁদার অর্থে। ফেসবুকের মাধ্যমে ৪৭ লাখ টাকা অনুদান সংগ্রহের কথা জানিয়েছেন তিনি। তার নিজস্ব স্থাবর সম্পদ নেই বলেও হলফনামায় উল্লেখ করেছেন। বিএনপির অন্যান্য নারী প্রার্থীদের মধ্যে আছেন শামা উবায়েদ, তাহসিনা রুশদি, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। কেউ ব্যবসায়ী, কেউ চিকিৎসক, কেউ পেনশনভোগী। সম্পদের পরিমাণে রয়েছে ব্যাপক বৈষম্য। তাদের রাজনৈতিক প্রতিনিধিত্বে সবাই সংখ্যালঘু। বিশ্লেষকরা বলছেন, কাগজে কলমে প্রতিশ্রুতি দিলেও দলগুলো এখনও নারী নেতৃত্বকে গুরুত্ব দিতে ব্যর্থ। নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়াতে আইনগত বাধ্যবাধকতা ছাড়া বিকল্প নেই। সংসদে নারীর ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রতিশ্রুতি নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও বাস্তব উদ্যোগ। নইলে সংখ্যার হিসাবে নারী প্রার্থীরা থেকেই যাবেন ৪% গণ্ডিতেই, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।